শরিক দলের নেতা আছে এদের সাথে অংশগ্রহণ করছে বেগম খালেদা জিয়া বিএনপির জয় তো হয়ে গেছে। বিএনপি তাকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ, এটা হলো বিএনপির সবচেয়ে বড় জয়। বিএনপি তাকে আজকে প্রার্থী হয় নাই, ভোট কেন্দ্রে যায় নাই। আগামী দিনে বিএনপিতে আহ্বান দিচ্ছে এই পাতানো এই ভোট খেলার ভোটে যাবে কেউ কেন্দ্রে গিয়ে ভোট না দেয়, দেখবেন 7 তারিখে ভোট কেন্দ্র ফাঁকা। বিএনপি তাকে সাড়া দিয়ে মানুষ ভোট কেন্দ্রে যাবে না, যাবে না। তারপর আমাদের নেতাদের কথা বলা হয়েছে, আমরা তাদের মুক্তি দাবি করছি। কার কাছে মুক্তি দাবি করছি? মুক্তি দাবি করবে এরকম কোন সরকার আছে নাকি? বরং আপনাদের আইনজীবী আছেন, আমি ধন্যবাদ দিই, আপনারা অনেক আইনি লড়াই করতেছেন আমাদের নেতাদেরকে মুক্ত করার জন্য। তবে আমি একটা সুখবর দিই, আমাদের নেতারা যারা এই আইনি লড়াইয়ের পরও জেলে থাকবে, আমরা যেদিন বিধি উল্লেখ করব সেদিন তাদের গলামালা দিয়ে তাদেরকে জেল থেকে ইনশাআল্লাহ দেখবেন। যত কথা বলো কেন বলছি যে কত এখানে আর কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয়ের কোনো কারণ নাই, এবং যে কোনো সময় পতনের খবর শুনতে পারেন। এই জন্য কানটা পরিষ্কার করি, একটু খাড়া রাখবেন, কখন এই সুখবর আপনার থাকে। এবং সামনে যে আন্দোলন, এখানে আমি থাকবো না। আমাদের হাজার ভাইরা আছে, হাসানরা আছে, আমাদের আসলরা আছে, রহমান আছে, হিরণ আছে, জসিম আছে, ছাত্র দলের দুকু আছে, আমাদের যুব দলের নুরায়ন খান আছে, নোমান আছে, নিজামের মিজান আছে, স্বেচ্ছাসেবক প্রেসিডেন্ট জোসেফ খান। আমাদের যারা আছে রুলাইন খানের নাম বলছি, আপনারা সবাই আরো তাদের নাম বলতে পারেন, মনে কষ্ট দিবেন না। আমাদের এই নেতারা সকলকে নিয়ে ইনশাআল্লাহ সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ। আন্দোলনে কোনো নাশকতা করা যাবে না। আজকের এই মিছিলের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করব।